আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মোমিনুর টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের ন্যায় আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অবগত হয়ে গেছো যে আমি কোন বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। আমি এখানে দেখো হেডলাইনটা লিখেছি পাস্ট কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ টেন্স। তো এই টেন্সের একটা আলাদা নাম আছে, তার নামটা হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রোগ্রেসিভ টেন্স এটা আমাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেই সম্পর্কে একটু আলোচনা করে যদি লেখা যায়। শীতকালীন কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝাবে পাস্ট কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ টেন্স বলে। এটা চেনার উপায় আমরা যদি একটু দেখি, প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা চেনার উপায় কিভাবে আমরা একে আইডেন্টিফাই করব। তো আমি দেখো লিখেছি যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিল, তেছিল, তেছিলে, তেছিলাম এই শব্দগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা এটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ টেন্স। তো এটার গঠন প্রণালীটা কি হতে পারে শিক্ষার্থীরা, আমরা যদি সেদিকে একটু খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি স্ট্রাকচারটা লিখেছি কি সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এই টোটালি এই ফরম্যাটটাকে অনুসরণ করে আমাদের পাস্ট কন্টিনিউয়াস এবং এই পাস্ট কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ টেন্সটাকে গঠন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা সহজে এটা বোঝার জন্য আমাদের উদাহরণ যদি ফলো করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখেছি যে মুমিনুর ফুটবল খেলতেছিল। তো এই বাক্যটা কি আমি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, না এটা প্রেজেন্ট পারফেক্ট, না পাস্ট ইনডিফিনিট, না পাস্ট কন্টিনিউয়াস, এটাকে কিভাবে বুঝবো? তো আমি তোমাদের দেখো একটা লিখে চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম। তো আমাদের সে বাংলা বাক্যের ক্রিয়াটা বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমাদের বাংলা বাক্যের ক্রিয়াটা কোথায়। তো এই বাক্যে দেখো খেলতে ছিল, দেখো এই যে তে ছিল, তাহলে এটাকে আমরা সাধারণত কি কোন টেন্স বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার হচ্ছে আমাদের ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। তো আমরা যদি সেটা খেয়াল করি তোমাদের সাবজেক্ট প্রথমেই, তো সাবজেক্ট এখানে কি আছে? মুমিনুর। মুমিনুর। এবার ওয়াজ অবলিক ওয়্যার, এর প্রশ্ন আসতে পারে স্যার আমি ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? তো এটা নির্ভর করে দেখো, এটা যদি যদি নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে ওয়াজ, আর প্লুরাল হইলে ওয়্যার। তো মুমিনুর এখান থেকে কি মনিটর 10 জন? না, মনিটর 1 জন, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করবো। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমি এটাকে ট্রান্সলেট করেছি। তো আমরা ফলো করলে যেমন সাবজেক্ট মুমিনুর, ওয়াজ অবলিক ওয়্যার থেকে আমরা ওয়াজ কে গেছি, কারণ যেহেতু মুমিনুর একজন সিঙ্গুলার সেক্ষেত্রে ওয়াজ। আর এখানে হচ্ছে ভাবটা কি খেলছিল, তো খেলার ইংরেজি কি প্লে, প্লে, প্লেইট, প্লেইট, এগুলো হচ্ছে ভি1। তাই বলছিলাম এটাকে কি নিতে হবে? ভি1 নিতে হবে। তাহলে ভি1 হচ্ছে প্লে, এর সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি, তাহলে কি হলো? প্লেইং। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি এখানে? ফুটবল। তাহলে মুমিনুর ওয়াজ প্লেইং ফুটবল। তো আমরা আরেকটা উদাহরণটা ফলো করি, ওইটা স্ক্রিনশট নিচে দেবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী উদাহরণটা যদি আমরা একটু
প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমি লিখেছি তারা ক্রিকেট খেলতেছিল। তো এখানে সাবজেক্ট হচ্ছে দে, অজয় থেকে ওয়ার, আর সে খেলতেছিল বা এখানে হচ্ছে ভাব হচ্ছে খেলা, খেলা মানে হচ্ছে ভিমন হচ্ছে প্লে, আই করে প্লেইং, আর কি খেলছিল ক্রিকেট, এই ক্রিকেট, দে ওয়ার প্লেইং ক্রিকেট। আর একটা উদাহরণটা আমরা একটু ফলো করি। শিক্ষার্থীরা দেখো আমি লিখেছি আমি বইটি পড়তেছিলাম। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, যেহেতু আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন এবং নাম্বার কি সিঙ্গুলার, তাহলে অলওয়েজ বি ইউজ হবে অলওয়েজ। আর এখানে আছে পড়ছিলাম, পড়তেছিলাম হচ্ছে ভার্ব, পড়ার ভার্ব হচ্ছে রিড। রিড এর আগে বলেছি যে রিড হচ্ছে V1 V2 V3 একই, তাহলে ছিলেন V1 হচ্ছে রিড, এর সাথে আয়োজিত করলে হয় রিডিং, তাই হচ্ছে রিডিং। কি পড়ছিলাম? বইটি পড়ছিলাম, তাহলে বইটি ইংলিশ হচ্ছে দ্য বুক, আই ওয়াজ রিডিং দ্য বুক। শিক্ষার্থীরা তোমাদের একটা SW শুরু থাকলো, ছেলেটি দৌড়াইতেছিল, তাহলে তোমরা এগুলো কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবে। ইনশাল্লাহ এই ছিল আজকে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস এবং প্রোগ্রেসিভ টেন্সের বিষয় নিয়ে আলোচনা। আবারও আমরা পরবর্তীতে কোনো টেন্সের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।